হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আমি এসে গেছি, আজকে যাচ্ছি আমি জয়চণ্ডী পাহাড় ঘুরতে। তো বন্ধুরা, শীতে সকাল সকালে উঠে আমি হাজব্যান্ড আর মেয়ে মিলে তিনজনা মিলে 8:30 লোকাল ধরবো বলে একদম চলে গেছে বার্নপুর। তোমরা সবাই জানো যে আমার বার্নপুরে আমার হাজব্যান্ড জব করে ইস্কোতে, তো সেই জন্য আমাকে বার্নপুর তো যেতেই হয়। তার শরীরটা একটু খারাপ ছিল, তাও ঘুরতে চলে গেলাম, একটু মনটা ভালো লাগবে সেজন্য। ফ্রেন্ডস, রিয়েলি অনেক দিন পর, কোভিডের পর আমি ট্রেনে চাপলাম। আই থিঙ্ক 3 বছর পর না, 3 ইয়ার্স পর আমি ট্রেনে ট্রাভেল করছি। আমি যাচ্ছি আদ্রা জয়চণ্ডী পাহাড়। ঘোড়াটা পুরো ধরে গেছে লিটারালি। তো অনেক দিন পর চাপা হচ্ছে, ভেরি এক্সাইটেড ট্রাভেল ট্রেনে চাপার জন্য এক্সাইটেড খুব। দেখা যাক, চলো দেখি, বিকজ অনেক দিন পর চাপা যেতে হচ্ছে বলে। তো চলো আমরা যাচ্ছি জয়চণ্ডী। তো মেয়ের পাহাড়ে প্রথম চাপা জয়চণ্ডী। চলো। এইটা হচ্ছে বন্ধুরা পাশে তোমার ইস্কোর প্ল্যান দেখছো, দেখো কত এখান থেকে ধোঁয়া বার হচ্ছে, কত পলিউশন। একদম স্টেশনের পাশে হচ্ছে ইস্কো প্ল্যানটা। তো যাই হোক, আমরা এবার আস্তে আস্তে ট্রেন ধরে এবার আমরা যাচ্ছি তোমার জয়চণ্ডী। তো সত্যিকারে আমি অনেক দিন পর বন্ধুরা ট্রেনে চাপছি, মানে কোভিডের পর এই প্রায় 3 বছর পর আমি ট্রেনে চাপবো। তাই আমি খুব এক্সাইটেড ছিলাম যে ট্রেনের মধ্যে উঠবো, মজা করবো, ফটো তুলবো, এইসব চিন্তা ভাবনা। প্রথমে তো পুরো স্টেশনটায় ফাঁকা ছিল, তারপরে অনেকটা ভিড় হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ এটা দামোদর নদী। আর সত্যি পুরুলিয়া যাওয়ার সময় তার সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য অসাধারণ। মানে তোমরা জানো যে পুরুলিয়াতে আমার শ্বশুর বাড়িতে, সত্যি দারুণ, কোনো কথা হবে না। আর সঙ্গে ছিল বন্ধুরা ঝালমুড়ি, যেটা না হলে তো হয় না। আমরা যতই বাড়িতে ঝালমুড়ি বানাই না কেন, কিন্তু ট্রেনের ঝালমুড়ি একমাত্র স্পেশালি হয়। তো সত্যি ট্রেনে উঠে ঝালমুড়ি খাবো না, এটা হতেই পারে না বন্ধুরা। তো উঠেই প্রথমে নিলাম একটা ঝালমুড়ির প্যাকেট, সত্যি খুব ভালো ছিল। তারপর আমরা ট্রেন থেকে নেমে গেলাম জয়চণ্ডী স্টেশনে। জয়চণ্ডী স্টেশন থেকে আমরা এবার ধরে নেবো অটো। গাইস, এসেছি জয়চণ্ডীতে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। জয়চণ্ডী স্টেশন এসেছি। তো এইটা দেখো বন্ধু, জয়চণ্ডী স্টেশন। সত্যি জয়চণ্ডী স্টেশনটা খুব সুন্দর। আর স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড়ও দেখতে পাওয়া যায়, সঙ্গে মন্দিরটাও দেখতে পাওয়া যায়, খুবই সুন্দর। তো সবাই এখানে, বেশিরভাগ সবাই জয়চণ্ডী ঘুরতে এসেছে। তো আমরা এখান থেকে একটা টোটো নিয়ে চলে গেলাম জয়চণ্ডীতে এসে গেছি। এখানে মেলা বসে, তাই সব প্যান্ডেল হচ্ছে। ওইদিকে ওই সব পাহাড়ে ট্রেকিংও চলছে, দূরে অনেক দেখতে তোমরা আজ পাবে না। তো চলো আস্তে আস্তে। আমার জয়চণ্ডী 3 বার আসা হলো। আগে এসেছিলাম, বাট অনেক চেঞ্জ হয়ে গেছে এখন, বিয়ের আগে এসেছিলাম। তো চলো ওপরে ওঠা যাবে, দেখা যাবে মুখ হবে না পারে। মেলা বসছে, অনেক সব কিছু তৈরি হচ্ছে মেলার জন্য। চলো সঙ্গে থাকো। তো বেশিরভাগ বন্ধুরা সবাই এখানে পিকনিক করতে এসেছে। আমরা গেছিলাম 24 তোমার ডিসেম্বরে গেছিলাম, তাই পিকনিকও ছিল। এবং দেখো হাতে কত সুন্দর মাটির এখানে পুতুল বানিয়েছে, অনেক সুন্দর দেখতে লাগছিল, খুব ভালো লাগছিলো। আমি কিনিনি, বাট ফটো তুলেছি, সত্যি কিন্তু ভালো লাগছিলো। তারপরে আমরা একটু চায়ের দোকানে একটু চা খেয়ে নিলাম। চাটা খেয়ে আমরা এবার হাঁটার জন্য রওনা দেব। এটা হচ্ছে এন্ট্রি, মানে এটা ঢোকার গেটটা ছিল, এটা খুবই সুন্দর। তো তখন অতটা বেশি ভিড় ছিল না, তাই আমরা ফাঁকায় উঠেছিলাম, রোদটাও ছিল অনেকটা বেশি কম। Are you excited, baby? Yes. Very excited. Ready. Okay. অনেক জায়গা আছে। কেমন লাগছে সোমনাথ? কেমন ফিল হচ্ছে ভাই? উঠলাম 100 সিঁড়ি, এখন 400 সিঁড়ি উঠতে হবে। এইটা কিছু একটা হবে, পুরোনো মন্দির কিছু হবে। ওকে চলো বন্ধুরা, এসে গেছি জয়চণ্ডী মায়ের মন্দির, একদম সামনেই তোমরা দেখতে পাচ্ছ।
একটা সিঁড়ি নয়, বাস ফিট থাকলে ইজিলি পারবে। ওকে চলো উপরে ওঠা যাক। আমরা এরপর প্রথমে গেলাম বজরঙ্গীর মন্দির, বজরঙ্গী ঠাকুর হনুমানজির মন্দির। তারপরে এই দেখো শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। মন্দিরটা সত্যিকারে খুব সুন্দর। এটা অনেকে মা কালীরও মন্দির বলে, অনেকে তোমার দুর্গারও মন্দির বলে। তো সত্যি মন্দিরটা খুব ভালো লাগলো। এখানে অনেকে পুজো দিচ্ছিল, আমরাও পুজো দিলাম। তারপরে আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে এলাম। বাইরে দেখি প্রকৃতির সৌন্দর্য খুবই সুন্দর, অসাধারণ। সত্যিকারের মনটা পুরো ভরে গেল দেখে। উপরটা এত সুন্দর আর এত ভালো হাওয়া দিচ্ছিল। তখন রোদটা ছিল খুবই কম, তাই রোদটাও খুব ভালো লাগছিল। শীতটাও ছিল হালকা হালকা। আর অনেক ছোট ছোট দোকান বসেছে ওখানে, ছোট ছোট চায়ের, কফি, সবাই অনেকে খাচ্ছিল, ফটোশ্যুট করছিল, আমরাও করেছিলাম। খুব ভালো লাগছিল। ফ্রেন্ডস দেখো জয়চণ্ডী এসে গেছি, বেশ ভালোই লাগছে, খুব ভালো লাগছে আমার তো। বেশ অনেকদিন পর আবার এলাম একই জায়গায়। বেশ ফাঁকা ফাঁকা আছে আজকে, অতটা ভিড় নেই, বাট নাইস ভিউ, খুব ভালো লাগছে। আর সেই জয়চণ্ডী মায়ের মন্দির দেখো, নিচে অনেক পিকনিক হচ্ছে, ভালো লাগছে বেশ। ফ্রেন্ড সত্যি ভালো লাগছে বেশ এসে। দেখো জয়চণ্ডী সোমনাথ তো খুব উপভোগ করছে। দেখো একবার সুপার ডুপার এনজয় করছে, একদম পুরো হাওয়া পাচ্ছে বেচারা, একদম খাওয়ারে হাওয়া। আর মেয়ে তো রেগে আছে মনে হচ্ছে, একটু মুখটা ফুলে আছে, সবসময় রাখতে হবে। তো সত্যি খুব ভালো লাগছে, অনেকদিন পর এলাম, বেশ নাইস। অনেক লোকই এসেছে দেখো, ছোট ছোট অনেক দোকানও এখানে বসেছে। সোমনাথ নেক্সট বার আসবে? এখানে কি থাকার প্ল্যানিং আছে নাকি এখানে? হ্যাঁ, থাকার ইচ্ছা আছে। আচ্ছা বন্ধুরা, তো আমরা একটু এনজয় করে নিই, বেশ ভালো লাগছে চুপচাপ বসে বসে। সারাক্ষণ বাড়ি কাজ কর্ম ছেড়ে এখানে এসে একটু বসা বেশ ভালোই লাগছে। তার মধ্যে আমার গলাটা তো ভালোই ধরেছে ঠান্ডাতে, বুঝতেই পারছি। তাহলে চলো দেখি আর কি কি দেখার আছে। তো সত্যি বন্ধুরা, প্রকৃতির সৌন্দর্য কিছু বলার নেই, সত্যিকারে খুব খুব ভালো লাগছিল। আমরা ওখানে অনেক ভিডিও বানালাম, রিলস করলাম। তো তারপরে আমরা আস্তে আস্তে তো নিচের দিকে নেমে এলাম, কেন কি মেয়েটার শরীরটা একটু ভালো ছিল না, তাই আস্তে আস্তে নিচের দিকে নেমে এলাম। যখন নামছিলাম বন্ধুরা, তখন প্রচুর লোক চাপছিল। আর ওইটুকু সিঁড়ির মধ্যে একদিকে লোক নামছে, একদিকে লোক চাপছে, মানে প্রচুর লোক তখন চাপছিল। আর তখন রোদটাও ছিল জবরদস্ত, মানে বেশিরভাগ লোকে আমাকে জিজ্ঞেস করছে যে আর কতগুলো সিঁড়ি আছে, বা যারা একটু বয়স্ক তারা বলছে আর কতটা সিঁড়ি আমরা ক্রস করব। তো এমনি করে অনেক লোকের সাথে গল্প করতে করতে আসছিলাম, তাদের অনেক কিছু কোয়ারিজ ছিল। অনেকে অনেক কিছু জিজ্ঞেস করছে যে কতটা দূর গেলে পর জয়চণ্ডী মায়ের মন্দির দেখতে পাবো। অনেক বাচ্চাও ছিল, বাচ্চাদের বাবারা মারা কোলে নিয়ে নিয়ে যাচ্ছিলো। যারা একটু বেশি হেলদি, বেশি মোটা, তাদের একটু উঠতে কষ্ট হচ্ছিল, কিন্তু তাও তারা উঠছিল, ভালো লাগছিলো বেশ দেখে। এবং ওইটুকু সিঁড়ির মধ্যে একদিকে যাওয়া একদিকে আসা। তো সত্যি আজকের দিনটা খুব আমরা এনজয় করলাম, খুব ভালোই লাগলো। ছোট ট্রিপস, জয়চণ্ডীটা খুব ভালো কিছু দেখার নেই, কিন্তু তাও সামনাসামনির মধ্যে ঠিকই আছে, একটু মনটা ভালো হয়, প্লাস ঘুরতেও ভালো লাগে, একটু প্রকৃতির সৌন্দর্যের সাথে পরিচয় করা যায়। আর বাচ্চারা সব থেকে বেশি এনজয় করে, তাই আমার মনে হয় যে ঘোরাটা খুব দরকার। ছোটো ছোটো জায়গাগুলোতে ঘুরলে পরে ভালোও লাগে, বেশ মানে মজাও লাগে, আর ঘুরতেও পছন্দ হয়, বাচ্চাদেরও সেটা ভালো লাগে। তো এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি, একদম পাহাড়ের নিচে। ফ্রেন্ডস মোটামুটি আমরা নিচে এবার নেমে গেছি। 506টার মতন সিঁড়ি আছে। তো আমাদের অতটা কষ্ট হয়নি চাপতে, নামতে অতটা কষ্ট হয়নি, ঠিকই আছে, নট ব্যাড। একটু ফিটনেসের জন্য দরকার। তো ডেফিনেটলি খুব সুন্দর, অনেকদিন পর এলাম জয়চণ্ডী মন্দিরে, মায়ের মন্দির। তো 506টার মতনই সিঁড়ি আছে। যাদের একটু প্রবলেম তাদের মনে হয় ওপরে না ওঠাটাই বেস্ট হবে, যেহেতু একটু ওপরে অনেকটা খাড়া আছে। তো যারা যারা বয়স্ক তারা না এলে মনে হয় ভালো হবে, ওপর থেকে নিচ থেকে প্রণাম করে যাওয়াটাই সব থেকে বেস্ট। তো চল দেখো, মায়ের মন্দিরে ঘোরা হয়ে গেল, ভালো দর্শন হলো। এটা মেন গেট। আর তোমরা যদি আসতে চাইছো সকাল সকাল আসবে, বেশি রোদে আসবে না, রোদে উঠতে একটু ওপরে প্রবলেমটা বেশি হয়, তাই রোদটা একটু অ্যাভয়েড করাটা বেটার হবে। তো চলো কিছু খাওয়া দাওয়া করা যাক, তারপরে দেখা হচ্ছে।
তো বন্ধুরা প্রথমে ভাবলাম যে এই হোটেলে ভাত খাবো, বাট খেলাম না, এত বাজে ব্যবহার এত বাজে ব্যবস্থা বলে লাস্টে আমরা চলে এলাম তোমার জয়চণ্ডী স্টেশনে ছিল 12:30টার সময় লোকাল ছিল। তো আমরা এখানে বসে বসে ট্রেনের জন্য ওয়েট করছিলাম, অ্যাট লাস্ট পৌঁছে গেলাম তো বার্নপুর। ফ্রেন্ডস আমরা চলে এলাম জয়চণ্ডী পাহাড় ঘুরে, বার্নপুরে নেমেছি দেখো। তো রিয়েলি অনেক মজা হলো, সত্যি এটা শর্ট ট্রিপস হলো, ভালো লাগলো, এনজয় খুব বেশি করেছি। অনেক দিন পর ট্রেনে চাপা হলো, তাই মজাটাও খুব ভালো হয়েছে। মেয়ে তো খুব খুশি, আমিও খুব খুশি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিও নিয়ে, নেক্সট কোনো একটা ডেস্টিনেশন নিয়ে, কোনো জায়গা নিয়ে। তো চলো আজকে আমাদের টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।